ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাপিংয়ের মধ্যে কম্পোজিশন অফ ম্যাপিং, সেই চ্যাপ্টারের অঙ্কগুলো, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো আলোচনা করব এশিয়ানদের বুক থেকে। এর আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তের ভিডিওগুলো আলোচনা করেছি, সেগুলো প্লে স্টোরে গিয়ে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখো, একের অঙ্কটা কি বলেছে, এর একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর, অ্যান্ড জি একটা ম্যাপিং আছে ফ্রম আর টু আর। fx is defined by x square plus 3x plus 1 and gx is defined by 2x minus 3. তাহলে আমাদের বার করতে বলেছে f কম্পোজ f, g কম্পোজ g, g কম্পোজ f আর f কম্পোজ g। তাহলে দেখো একেরটা কী করবো, f কম্পোজ f নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা একটা এক্সকে এইভাবে লিখলাম। তাহলে এটা মানে আমি লিখতে পারি এফ অফ এফ এক্স। এর কাজ কি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 করব, যাকে পাবো। তার মানে এফ অফ এক্স প্লাস স্কোয়ার প্লাস 3 ইন্টু এফ এক্স প্লাস 4। আবার এফ এক্সের মান আমাদের পুট করতে হবে। কত? এফ এক্সের মান পুট করলে সেটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1। এবার এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এটা এ প্লাস বি প্লাস সি প্লাস স্কোয়ারের ফর্মুলা ভাঙবে, 3 গুণ করবে প্লাস 1 যোগ করবে, তাহলে দেখবে ক্যালকুলেশন করে এইটা আসছে। ঠিক আছে, এটা কীভাবে আমাদের বলেছে জি কম্পোজ জি কম্পোজ জি, দ্যাট ইজ যেটা আমি লিখতে পারি জি অফ জি এক্স। জি এর কি প্রপার্টি, 2 ইন্টু এক্স মাইনাস 3, 2 ইন্টু জি এক্স মাইনাস 3, 2 ইন্টু জি এক্স, 2 ইন্টু জি এক্স, জি এক্সের মান আবার পুট হবে আমাদের 2x মাইনাস 3, 2x মাইনাস 3 মাইনাস 3। ক্যালকুলেশন করলে আমি পাবো 2 2 4, এক্স মাইনাস 5 মাইনাস 3, 4x মাইনাস 9, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে একেরটা টু এরটা করলাম। কীভাবে তিনেরটা করা যেতে পারে, তিনেরটা কীভাবে করে দেখো, তিনেরটা জি কম্পোজ এফ এক্স সেটা নির্ণয় করবো। জি অফ এফ এক্স লেখা যায়, জি এর কি কাজ, 2 ইন্টু সামথিং মাইনাস 3, 2 এফ এক্স মাইনাস 3, এফ এক্সের মান এবার খুব পাবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, 2 অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আর মাইনাস 3 আছে, মাইনাস 3। ক্যালকুলেশন করলে কত আসছে, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 2 মাইনাস 3, দ্যাট ইজ 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 1। একইভাবে চারটাও করা যাবে, সেম সিস্টেম হবে। ঠিক আছে, চারটাও কিন্তু সেম সিস্টেম হবে, এটা আর করছি না, এটা করে নেব। ঠিক আছে, সিমিলার ওয়েতে হবে, 1 2 3 যেভাবে করেছি সেভাবে চারটা এভাবে করে নেব। ঠিক আছে, এভাবে করেছি। এফ অফ জি এক্স মানে হচ্ছে এফ অফ জি এক্স, তাহলে এর প্রপার্টি কাজে লাগিয়ে এর প্রপার্টি কি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, জি অফ এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু জি এক্স প্লাস 1। সেখান থেকে দেখো লিখতে পারি যে 2x মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 1। পার্টিকুলার মান বার করতে পেরেছি। ঠিক আছে, মান মাইনাস 3 mod x
আর্কিটেকচার প্রপার্টি আমরা কাজে লাগাবো। 3 একটা পুট হবে মডেলের ভিতরে 3 of -1 -2 পরের কাজ শেষ -1 3 of -1 কারণ সে জায়গায় মান করে দিচ্ছি 3 of -1 স্কোয়ার 3 মডেলের ভিতরে -5 -5 স্কোয়ার 5 থেকে 15 -25 -10 কীভাবে দুইটা দেখো করছি কম্পোজ জি অফ -2 এটাকে লিখতে পারি এফ অফ জি অফ -2 এর কি প্রপার্টি 3 ইন্টু সামথিং -2 3 ইন্টু জি অফ -2 3 জি এর কি প্রপার্টি জি এর প্রপার্টি এটা তাহলে এই প্রপার্টিটা আমরা পুট করে দেবো 3 ইন্টু mod of 2 minus mod of 2 তার স্কোয়ার জি এর কাজ শেষ আর -2 ছিল সেটা -2 তাহলে 3 অফ -3 2 6 এটা প্লাস হয়ে যাবে যেহেতু -2 মোডের ভিতরে আছে 6 2 স্কোয়ার মানে হচ্ছে 4 -2 এটা 2 বিয়োগ করলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে 3 2 6 4 এটা কি বলেছে যে জি অফ জি কম্পোজ এফ অফ 3 এটা নির্ণয় করতে দিয়েছে তাহলে আমি লিখেছি জি অফ 3 তাহলে জি এর কি প্রপার্টি 3 ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার 3 ইন্টু এফ অফ 3 তার মড মাইনাস এক্স স্কোয়ার এফ অফ 3 তার স্কোয়ার ঠিক আছে 3 মান করলাম এগুলো করে দেবো সে জায়গায় তাহলে এটা লিখতে পারি আমরা 3 থাকলো এফ অফ 3 মান করলে 3 ইন্টু 3 -2 এফ অফ 3 মান আমাদের এই মডের ভিতরে পুট হয়ে গেল মডের ভিতরে পুট হয়ে গেল আর মাইনাস এফ অফ 3 3 ইন্টু 3 -2 এখানে একটা মাইনাস ছিল এটা মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে 3 থেকে 9 থেকে 2 বিয়োগ করলে 7 3 থেকে 21 মাইনাস 3 থেকে 9 প্লাস 2 তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 21 মাইনাস 7 তাহলে এটা পাচ্ছি 14 দেখো এটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এই জায়গাটা আমাদের একটু মিস্টেক হয়েছে তার মানে এই জায়গাটা আমাদের হয়ে যাবে স্কোয়ার তাহলে এটা 3 থেকে 9 -2 3 থেকে 9 মাইনাস এটা যে মাইনাস করেছিলাম এটা নিচে মাইনাস থাকবে কারণ হচ্ছে স্কোয়ারের ভিতরে আছে এটা মাইনাস 3 থেকে 9 -2 এটা স্কোয়ার হবে ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 7 7 49 কারণ এটা থেকে বিয়োগ করছি 49 থেকে 21 বিয়োগ করলে -28 আমাদের অ্যান্সার আসবে -28 যেহেতু এটা স্কোয়ার আছে এই স্কোয়ারটা মিস্টেক হয়েছিল তো এটারও স্কোয়ার হবে এটারও স্কোয়ার হচ্ছে -2 7 7 স্কোয়ার মানে হচ্ছে 49 28 এবার দেখো চারেরটা এফ কম্পোজ জি 4 আমি লিখতে পারি এফ অফ জি 4 তাহলে এফ কি প্রপার্টি আছে 3 ইন্টু সামথিং -2 3 ইন্টু জি 4 -2 এবার জি এর প্রপার্টিটা কাজে লাগাও
জি এর কি প্রপার্টি, 3 ইন্টু মড এক্স, 3 ইন্টু মড জি অফ 4, এই জায়গায় 4 পুট করে দেবো মডের ভিতরে, মড অফ 4 মাইনাস 4 স্কোয়ার, তাহলে এই জায়গাটার কাজ শেষ, -2, 3 ইন্টু মড 4 4 3 12, -4 4 16, -2, তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত আসছে 4, -4, -4 3 12, -2 -40, -40 অ্যান্সার। এই অঙ্কটা কি দিয়েছে দেখো, জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি দিয়েছে, আমাকে আলাদা আলাদাভাবে এফ এক্স আর জি এক্স নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমি পাশাপাশি এগিয়ে নিয়ে যাব, জি কম্পোজ অফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, আর এফ কম্পোজ জি অফ এক্স সমান সাইন অফ এক্স স্কোয়ার। এই দুটোকে আমরা, এই দুটো থেকে আমরা চেক করে দেখব যে এফ এর এবং জি এর প্রপার্টিটা কী, তাদের রুলটা কী, কেমনভাবে কাজ করছে। মানে এফ অফ, এখান থেকে লিখতে পারি জি এক্স, আর এটা থেকে লিখতে পারি আমরা জি অফ এফ এক্স, মানে জি এখানে কিছু একটা কাজ করছে এফ এর উপর, তাহলে জি বাইরে আছে, এফ ভিতরে আছে, তাহলে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি এখান থেকে সাইন এক্স ভিতরে আছে, বাইরে স্কোয়ারিংটা আছে, ঠিক আছে। আর একইভাবে তাহলে আমরা এখানে কি দেখলাম, জি এর কাজ হচ্ছে স্কোয়ারিং করা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা সাইন এক্স ফাংশন আছে, একটা স্কোয়ার ফাংশন আছে, একটা স্কোয়ার ফাংশন আছে, আর একটা হচ্ছে সাইনের ফাংশন আছে, এই দুটো ফাংশন আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাইনের একটা ফাংশন আছে যে অলরেডি স্কোয়ার হয়ে বসে আছে, তাহলে এখান থেকে ক্লিয়ার আমরা করতেই পারি যে জি অফ সামথিং স্কোয়ার, দ্যাট ইজ জি অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার, আর আমি বলতে পারি এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স। তাহলে এটা বলতে পারি যে এফ অফ এক্স ইকাল টু সাইন এক্স, তাহলে আমরা পেয়ে গেলাম এফ অফ এক্স, জি অফ এক্স পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের এই দুটো জায়গা থেকে আমাদের চেক করে দেখতে হবে যে কার কোনটা কাজ, সেটা বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে পারলেই এফ এক্স এবং জি এক্স নির্ণয় করা যাবে। তাহলে এটা দেখো আমাদের নির্ণয় করতে দিয়েছে জি কম্পোজিট এফ অফ এক্স স্কোয়ার -1, এটাকে আমি লিখতে পারি জি অফ এফ এক্স স্কোয়ার -1, জি এর কি প্রপার্টি, যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার -3x + 2, তাহলে আমরা এই এফ অফ এক্স স্কোয়ার -1 এটাকে লিখবো তার স্কোয়ার -3 ইন্টু এফ অফ এক্স স্কোয়ার -1 + 2। এবার আমরা এফের মান পুট করবো, এফের মানটা কত আছে, এফের মানটা হচ্ছে এটার ভিতরে, এক্সের ভিতরে এইটা প্লাস এইটা, 3 ইন্টু এক্স স্কোয়ার -1 + 5 তার স্কোয়ার -3 ইন্টু, 3 ইন্টু এক্সের জায়গায় এখানে অলরেডি একটা 3 ছিল, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার -1 + 5 + 2, মানে এটা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের এর মান, ঠিক আছে। দেখো এর মানটা পুট করার পর আমি এটাকে স্কোয়ার করেছি, বাইরে স্কোয়ার আছে, 3 ইন্টু এটা করেছি +2 করেছি, এটা ক্যালকুলেশন করেছি সিম্পল ওয়েতে, তাহলে আমাদের যেটা আসছে এটাই হচ্ছে অ্যান্সার এক একটা। এবার দেখো এটা কীভাবে করবো, এটাকে আমি লিখতে পারবো এফ অফ জি এক্স + 2, এফের কি প্রপার্টি, এফের প্রপার্টি হচ্ছে আমার এটা 3 ইন্টু সামথিং + 5, এটাকে আমি লিখতে পারবো 3 ইন্টু সামথিং, মানে এটা জি অফ এক্স + 2 + 5। এবার জি এর আমরা মান পুট করবো, জি এর মানটা কী পুট করবো, যে এর জায়গায় আমাদের এক্স + 2 পুট করবো, তাহলে 3 অলরেডি বাইরে আছে, বাইরে রেখে দিই,
তাহলে এই যে এক্স প্লাস টু পুট করো, এক্স প্লাস টু তার স্কোয়ার, জি এর প্রপার্টি এটা, মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু প্লাস ফাইভ। তাহলে এটাকে তুমি স্কোয়ারে যদি ভেঙে দাও, এ প্লাস ফাইভটা বাইরে আছে, ঠিক আছে না, প্লাস ফাইভ প্লাস ফাইভটা বাইরে আছে, ভিতরে একটা তোমার প্লাস টু আর বাইরে একটা প্লাস ফাইভ, অলরেডি যেটা প্লাস ফাইভের মধ্যে ছিল, আর এটা নাম একটা মানে প্লাস টু ভিতরে, ঠিক আছে। তাহলে এটা স্কোয়ারে ভাঙলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস টু প্লাস ফাইভ। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এই দুটো বিয়োগ করলে আমাদের আসছে এক্স প্লাস থ্রি এক্স, আর এখান থেকে আমরা পাচ্ছি 4 দিয়ে 6 কেটে যাচ্ছে প্লাস ফাইভ, এটাই দেখো অ্যান্সার।